السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستنصره ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أرسله بالحق بشيرا ونذيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فويل للمصلين. وقال رسول الله صلى الله عليه وسلم: الصلاة مفتاح الجنة. وقال تعالى في حبيب شانه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا ترفعها মুসানবীর জুতা খোলার আদেশ হয়। নর নবীজির জুতার দোলায় আর সে আজিম দন্ন হয়। মুআজ্জাজ মুহতারাম উপস্থিত, দূর দূরান্ত থেকে আগত উলামায়ে কেরাম, আজকে এই বাঁকাকোড়া হাফিজিয়া মাদ্রাসার ইসলামী মহাসম্মেলনের সভাপতি সাহেব, বিভিন্ন জায়গা থেকে আগত মুরব্বিয়ান এজাম, সমবয়স্ক ভাইরা, পর্দার আড়ালের অবলা সরনা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সর্বপ্রথম জানাই লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন এই মাদ্রাসাকে কেন্দ্র করে এই হাজার হাজার মানুষদেরকে একত্রিত করার সুযোগ করে দিয়েছেন এবং কোরআন এবং হাদিসের আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। সেজন্য আল্লাহর দরবারে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরো লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র যা কিছু সৃষ্টি করেছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে সৃষ্টি করেছেন বনি আদমকে। সুবহানাল্লাহ কইলেন না?
সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে আল্লাহ পাক সৃষ্টি করেছেন বনি আদমকে। আল্লাহ কোরআন শরীফে ওয়াজ করতেছেন, ওয়ালাকাদ কাররামনা লিবানি আদম। আল্লাহ ওয়াজ করেন বনি আদমকে সর্বশ্রেষ্ঠ জাতি এবং সবচেয়ে বেশি সম্মানিত করে সৃষ্টি করেছে, বলেন সুবহানাল্লাহ। কবি বলে মান্য করদাম খালকে তার সুদা নাম, মান্য করদাম খালকে তার সুদা নাম, বলকে তাবর বন্দে গাজু দেখো নাম। কবি বলতেছেন যে বনি আদমকে তো সম্মান করে সৃষ্টি করেছেনই, তারপরে যা কিছু আছে সমস্ত কিছু একমাত্র বান্দাদের উপকারের জন্যই সৃষ্টি করেছেন। এখন আসুন, ওই মহান রব্বুল আলামিন তিনি সবচেয়ে সম্মান করে সৃষ্টি করেছেন আমাদেরকে। সৃষ্টির পিছনে কোনো উদ্দেশ্য আছে না? জোরে বলেন, আছে কি আছে না? উদ্দেশ্য ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে সৃষ্টি করে নাই। উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদু। কি উদ্দেশ্য? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, অযথা সৃষ্টি করি নাই। একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। জিকির করা ইবাদত কিনা? আর একটু আসতে কোন ইবাদত কিনা? দান খয়রাত করা ইবাদত কিনা? মাথায় টুপি রাখা ইবাদত কিনা? সব কিছু ইবাদত। তার মধ্যে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে ইবাদতের হিসাব দেওয়া হবে তার নাম কি জানেন? আপনারা জানেন দেখি, তার নাম কি? আর একটু দূরে বলেন, আর একটু দূরে বলেন। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে হিসাবটা হবে, এই হিসাবটা হবে কিসের? আরো দূরে বলেন, কিসের? আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দারে নামাজ পড়েছ? বান্দা আল্লাহর সামনে দাঁড়ায় বলে, আল্লাহ কও কি? নামাজ পড়ি নাই মানে? আল্লাহ জীবনে বহু নামাজ পড়ছি। আল্লাহর সামনে দাঁড়ায় দাঁড়ায় মিথ্যা কথা বলে। এবার আমার প্রশ্ন হলো, আল্লাহ কি জানে না বান্দা নামাজ পড়ছে কিনা? জানার পরে জিজ্ঞেস করে কেন? জবান থেকে আল্লাহ পাক স্বীকার করা। এইবার আল্লাহর সামনে দাঁড়ায় বলে, আল্লাহ এই জীবনে বহু নামাজ পড়েছি। আল্লাহ বলে, বান্দারে নামাজ যেহেতু পড়েছ, এবার আমি আল্লাহর সামনে একটা চেষ্টা করে দেখাও, আমি আল্লাহ দেখবো দুনিয়ায় কেমনে নামাজ পড়তা। মনে মনে ভাবতেছে, মুন্সিপাড়ারে জাগির রাখছিলাম, হুজুরে দেখতাম নামাজ পড়তো এইভাবে, যদি কিনা নিয়ত ব্যাংকের চেষ্টা একটা করে দেখাইতাম পারি, জান্নাতে যদি ঢুকতে পারি আর বাইরেতাম না। এবার চেষ্টা করার জন্য রুকু থেকে দাঁড়াইছে। আল্লাহ বলে, বান্দা রে চেষ্টা কর। এই যে চেষ্টা করে কোমর আর ভাঙে না? কোমর কি করে না? আর একটু জোরে বলেন, কি করে না? দুনিয়ায় নামাজ পড়ে অভ্যাস থাকলে তো নাকি পাথরের লাইন সুদায় দাঁড়ায়। আল্লাহ বলে, বান্দা রে চেষ্টা কর। আল্লাহ কোমর দিয়ে বেহে না, কি বেহে না? কে দুনিয়ায় নামাজ পড়ছি না? কৌটি খুদা কত নামাজ পড়ছি? বান্দা আমার বলতেছে আল্লাহ নামাজ পড়েছি। আল্লাহ বলে, ওই সমস্ত দলদেরকে বলবে, ঠিক আছে তোমরা জান্নাতে যাও। জান্নাতের কিনারায় যায় দেখে রেদওয়ান ফেরেশতা দাঁড়ায়া ঘুরতেছে। আর রেদওয়ান চাবি দাও, জান্নাতে যাব। রেদওয়ান ডেকে ডেকে বলে, চাবি যাও। নাফরমান রে, জানো না জীবনেও কিছু নাই, এই জান্নাতের চাবির নাম হচ্ছে নামাজ। চিৎকার বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতের চাবির নাম কি? আরো জোরে বলেন। আবার
দৌড়াইয়া আল্লাহর দরবারে যায়, বলে আল্লাহ গো চাবি দাও, জান্নাতে যেতে পারি না। আল্লাহ বলে বান্দারে বলতো দেখি নামাজ পড়েছিলে কিনা। এবারও বান্দা বলে আল্লাহ নামাজ পড়েছি। এইবার আল্লাহ ওয়াজ করে ওয়ানাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলে বান্দারে মুখের জবানটার সাথে সাথে আমি আল্লাহ বন্ধ করে দিব, মুখের জবান বন্ধ করে দিব। হাতকে জিজ্ঞাসা করবে, হাতরে বলতো দেখি বান্দা নামাজ পড়েছিল কিনা। হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দেয় আল্লাহ জীবনের কোনোদিন সেজদার জায়গাতে হাত লাগায় নাই। পাও সাক্ষী দেয় ও আল্লাহ জীবনের কোনোদিন মসজিদে যায় নাই, জীবনেও কোনোদিন নামাজ আদায় করতে যায় নাই। এবার বলে বান্দা পাও সাক্ষী দেয় আল্লাহ তোমার বান্দা জীবনেও কোনোদিন মসজিদে যায় নাই। আল্লাহ বলেন বান্দারে তোমার কাছে কোনো লোক কি যায় নাই? তোমাকে কেউ কি বলে নাই আল্লাম আহাদ ইলাইকুম ইয়া বনি আদম। আল্লাহ সূরা ইয়াসিনে ওয়াজ করতেছেন, হে বনি আদম, এমন কেউ সংবাদদায়ক যায় নাই, এমন কোন লোক যায় নাই যাইয়া বলে নাই শয়তানের অনুকরণ করিও না। আল্লাহ গিয়েছিল তো কি করতো মানি নাই। আবার কিছু নামাজি আছে, এদের অবস্থা কি জানেন? নামাজ আদায় করতে গেছে ঠিক, মসজিদে যায় নামাজ আদায় করতেছে, কিন্তু চিন্তা ফিকির হইল বাড়ি। এমন মুসল্লি আছে কি আছে না? আবার কিছু মুসল্লি আছে নামাজির বেশ ধরে মসজিদে গেছে, ইমাম সাহেব যখন বলে সুবহান রাব্বিয়াল আলা, হ্যাঁ সেজদার মধ্যে বলে কার জুতা দিবেন বেশি বালা। নামাজ শেষ, এমন দেয় জুতা নাই, ও কার্ডি নিছে, আমার ডি নিছে, আর কার্ডি হেড দি। আল্লাহ নবী বলেন সবচেয়ে বড় চুর হইল ওই চুর যে নাকি নামাজের মধ্যে চুরি করে। যে নামাজের মধ্যে চুরি করে সে হইল সবচেয়ে বড় চুর। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের মধ্যে কেমনে চুরি করে? নামাজের মধ্যে নিয়ে আবার চুরি চলে। আল্লাহ নবী বলেন সাহাবীরা রে নামাজে চুরি করে কেমনে শুনো। নামাজে দাঁড়াইছে, রুকু যেভাবে করা দরকার করে না, সেজদা যেভাবে করা দরকার করে না, যেভাবে নেওয়াজ বাঁধা দরকার এইভাবে বাঁধে না, যেইভাবে দাঁড়ায় থাকা দরকার এইভাবে থাকে না। অর্থাৎ প্রত্যেকটা কাজের ভিতরে ত্রুটি করে। সুতরাং যারা নাকি এই অবস্থায় নামাজ পড়ে, আমি রাসূল বললাম ওরাই হলো সবচেয়ে বড় চোর। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। লা ইলাহা দূরে দূরে লা ইলাহা, ও লা ইলাহা, আরো দূরে লা ইলাহা, লা ইলাহা, লা মধুর বাণী আনিলেন যিনি, বলেন সবাই মধুর বাণী আনিলেন যিনি, সে তো মোদের কাউসারওয়ালা। আওয়াজ করে সকলে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে গান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, নামাজ আদায় করতে হবে সাহাবী হযরত আলীর মতন, হযরত উসমান গনির মতো নামাজ আদায় করতে হবে। উসমান গনির জীবনীতে দেখছি নামাজে দাঁড়াইছে, নেওয়াজ বাঁধছে, সূরা পড়তেছে, এইভাবে দাঁড়ায় আছে।
উড়ন্ত পাখি উপর দিয়ে উঠতেছে, মনে করতেছে এটা খুঁটি, দূরে দূরে কোন সুবহানাল্লাহ। ওসমান গনির মাথায় পাখি বসে গেছে। তোরা শেষ করে রুকুতে যখন যায়, পাখিটি মনে করেছিলাম এটা খুঁটি, কিন্তু আসলে এটা তো খুঁটি না, এটা হলো মানুষ। হযরত আলী যুদ্ধের ময়দানে গিয়েছে, পায়ের মাঝে তীর লাগছে, রক্ত ধরে ধরে পড়ছে। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, আলীর পা থেকে তীর খোলার জন্য যখন টান দিলেন, আলী চিৎকার করে জমিনের মধ্যে পড়ে যায়, তীর খুলতে পারে না। সাহাবীরা দৌড়াইয়া নবীজির দরবারে যা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলীর পায়ে তীর লাগছে, নবীজি গো তীর তো খুলতে পারতেছি না। আমার নবীরা কি বলে, সাহাবীরা রে, আলী যখন নামাজে দাঁড়ায় যাইবে, ওই সময় তোমরা তার পাও থেকে তীরখানা টান দিয়া খুলিয়া নিও। হযরত আলী নামাজে দাঁড়াইছে, সাহাবীরা পিছন দিক দিয়ে যাইয়া হযরত আলীর পা থেকে তীরটা টান দিয়া খুলে নিয়েছে। নামাজ শেষ করিয়া হযরত আলী পায়ের দিকে লক্ষ্য করে দেখে, বাবার তীর নাই। আলী দেখে দেখে বলে, ও সাহাবীরা, আমার পায়ে না তীর ছিল, তীর গেল কোথায়? সাহাবীরা বলতেছে, আলী রে, নবীজি হুকুম করেছে, তোমার পাও থেকে তীরখানা টান দিয়া খুলে নিয়েছি। হযরত আলী বলতেছেন, নবী হুকুম করেছে তাই আমার পাও থেকে তীরখানা খুলে নিয়েছো, ভালোই করেছো। আমি মনে করেছিলাম কিয়ামতের ময়দানে আমি এই তীরের যন্ত্রণায় আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, কিয়ামতের ময়দানে এই তীর নিয়ে আল্লাহর আদালতে হাজির হয়ে যাব। আমার বাবু যখন জিজ্ঞাসা করবে, আলী রে, তোমার পায়ে তীর করতে গিয়ে আসলো, আমি বলবো, মাওলা রে, ও আমার প্রভু, জিহাদের ময়দানে গিয়েছিলাম, যুদ্ধের ময়দানে যাইয়া আমার পায়ের মধ্যে তীর লাগছেন, ওই তীর নিয়ে আজকে তোমার আদালতে হাজির হয়ে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত আলীর মতো নামাজ পড়তে হবে। আল্লাহ ওয়াজ করতেছে, এক শ্রেণী মুসল্লিদের জন্য হলো ওয়াইল নামে জাহান্নাম। দূরে দূরে এখন নাউযুবিল্লাহ। এবার মনে মনে ভাবেন, হুজুর কোন কি, নামাজি বুঝি জাহান্নামে যাইব? আমার কথা না কোরআনের কথা? আর একটু জোরে বলেন, কার কথা? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ বলেন, এক শ্রেণীর মুসল্লিদের জন্য ওয়াইল নামে একটা জাহান্নাম আছে, ওই জাহান্নাম নির্দিষ্ট করে রাখছি। চিৎকার যা বলেন নাউযুবিল্লাহ। এখন কোন সমস্ত নামাজি পরের আয়াতে আছেন? আল্লাহ ওয়াজ করতেছেন, ওই সমস্ত নামাজি যারা নাকি নামাজ আদায় করতে যাইয়া নিজের নামাজকে ভুলে গেছে। আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ বলেন, ওই সমস্ত মুসল্লি যারা নাকি নামাজ আদায় করতে গেল, মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করতে গেছে। কাকে দেখানোর জন্য? আরো জোরে বলেন, কাকে? মানুষ দেখাইতে নামাজ আদায় করতে গেছে, নামাজের মধ্যে নিজের নামাজ ভুলে ফেলেছে। আল্লাহ বলেন, ওই সমস্ত মুসল্লিদের জন্য হইল ওয়াইল নামে জাহান্নাম। চিৎকার যা বলেন নাউযুবিল্লাহ। দরবেশ, এক দরবেশ পাহাড়ের কিনারায় মনে মনে ভাবতেছে, এখানে বহুত মুরিদান আছে, সুতরাং মাগরিবের নামাজের সময় হয়েছে, এইবার যদি নামাজ না পড়ি তাহলে মানুষ তো আমাকে খারাপ বলবে, সুতরাং মাগরিবের নামাজের সময় নামাজ শুরু করে দিছে। দরবেশ নামাজ শুরু করছে, এমন সময় এক যুবক তার প্রেমিকার বাড়ির দিকে দৌড়াচ্ছে। দৌড়ায় যখন যাচ্ছে, দরবেশের জায়নামাজের উপর দিয়া একটা ফাড়া মারছে। আর কিন্তু এই খবর নাই, তো দরবেশ নামাজ থইয়া মাশাআল্লাহ থাপাতে ধরছে। বেটা, সাহস তো কম না, আমি নামাজ পড়ি দেখো না, আমার জায়নামাজে ফাড়া মারলাম। এখন যুবক দাঁড়ায়া থমকে গিয়ে গেছে, বলে, আপনি কি করেন? তো নামাজ পড়ি। কেন? তো আমি নামাজ আদায় করতেছি আমার মা সুখকে পাওয়ার জন্য।
আপনি আপনার মাসুক পাওয়ার জন্য নামাজে দাঁড়াইলেন, আর আমি আমার মাসুকের জন্য মাসুকের বাড়িতে যাচ্ছি।